কয়েকদিন ধরে বিয়েবাড়িতে রিচ খাবার খেয়ে বাড়িতে আসার পর আজকে মনে হচ্ছিল একটু হালকা কিছু খাই। তাই জন্যই ভাবতে ভাবতে রান্নাঘরে গিয়ে কয়েক টুকরো রুই মাছ ছিল, সেই মাছগুলোকে লবণ হলুদ দিয়ে কড়া কড়া করে ভেজে গাঁটি কচু আর আলু, তার সঙ্গে বেশি করে কাঁচা লঙ্কা চিড়ে লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম জল। সেই জলে আর ঝোল ফুটিয়ে তার মধ্যে মাছগুলোকে ছেড়ে দিয়ে টকবক করে ফুটিয়ে নামিয়ে নিলাম গাঁটি কচু আলু দিয়ে রুই মাছের ঝোল। একদম পাতলা ঝোল। অনেকে গাঁটি কচু বলে, অনেকে কচুমুখী বলে। আবার হচ্ছে এই আরেকদিকে ছিল ওলের ডাঁটা, রসুন কাঁচা পেঁয়াজ লঙ্কা ফোড়ন দিয়ে ওলের ডাঁটাকে একটু ভেজে নিলাম। এই হচ্ছে আমার আজকের দুপুরের সাধারণ ঘরোয়া সিম্পল খাবার। এই ওলের ডাঁটা দিয়ে গরম গরম ভাতে আস্ত রসুনগুলোকে ডলে লঙ্কাগুলোকে চিপে ভাত মেখে খেয়ে নিলাম বন্ধুরা, দারুণ লেগেছে, সেই স্বাদ। আর তার সাথে ছিল হচ্ছে গাঁটি কচু দিয়ে আলু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে পাতলা মাছের ঝোল, কোনো বাটা মশলা ছাড়া একদম পাতলা মাছের ঝোল গরম ভাতে। অনেক দিন রিচ খাওয়ার পর এই যে পাতলা ঝোলটা এত স্বাদ লেগেছিল বন্ধুরা, কি বলবো তোমাদের। আমি তো পেট ভরে খেয়ে নিলাম। তোমরা যদি আমার এই রেসিপি জানতে চাও আলু গাঁটি কচু দিয়ে পাতলা মাছের ঝোল, তাহলে কিন্তু অবশ্যই তোমাদেরকে কমেন্ট করে জানাতে হবে। ভালো থেকো বন্ধুরা, টাটা। অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও।